আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার চ্যানেলে বিডি কম অনলাইন লিমিটেড শেয়ারের সাম্প্রতিক প্রাইস মুভমেন্ট ও টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আজকের ভিডিও। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন রকমের ইন্ডিকেটরের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই শেয়ারটা কেন আপনারা কিনবেন এবং এটা কোনো বাই সেল এর নির্দেশনা দিবে না। এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা। বিনিয়োগের আগে অবশ্যই আপনি নিজে রিসার্চ করবেন এবং এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর আপনাদের কোন স্টক যদি আপনাদের এনালাইসিস দেওয়া লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো লেটস স্টার্ট। তো আপনারা অবশ্যই এটা এখন শেয়ারটা দেখতে পাচ্ছেন। এট এ গ্ল্যান্স আপনারা যদি দেখেন আমি মান্থলি চার্ট খুলেছি এবং সাথে আমি বেশ কিছু ইন্ডিকেটর ইউজ করেছি। আপনি এখানে দেখবেন এই ইন্ডিকেটরটা হচ্ছে 121 ডে চার্ট ভলিউম, এভারেজ ভলিউম। ১২১ দিনের এভারেজ ভলিউম। অ্যান্ড আমি কিছু ট্রেন্ড লাইন ড্র করেছি। আপনারা দেখতে পারেন, ইজিলি বুঝতে পারবেন আপনারা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু ট্রেন্ড ড্র করার আগে কিছু বক্স দিয়েও দেখিয়েছি। এখানে একটা বক্স দেখিয়েছি। এখানে রেজিস্ট্যান্স বুঝিয়েছি, এখানে রেজিস্ট্যান্স বুঝিয়েছি এবং এই জায়গাগুলোতেও আমি কিন্তু রেজিস্ট্যান্স বুঝিয়েছি। তারপরে এখানে ডাউন ট্রেন্ড দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে ছিল। তারপর আবার অনেকদিন পর আবার আপ ট্রেন্ডে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাবোলিক SAR এখানে কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। আপনারা প্লাস দেখতে পাচ্ছেন, এগুলা বাই সিগন্যাল দিয়েছে। এবং যখন আপনার ডাউন ট্রেন্ডে গিয়েছে তখনও কিন্তু সেল সিগন্যাল দিয়েছিল। তো এটা দিয়ে আপনি মানে এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা বুঝতে পারেন কি হচ্ছে মার্কেটে। মার্কেটে এটা কি আপ ট্রেন্ডে আছে না অ্যাকুমুলেশন জোনে আছে বা কনসলিডেশন মুডে আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। সো আমি জাস্ট আমার যে এক্সপেরিয়েন্স এর মাধ্যমে যতটুকু বুঝেছি এখানে রেজিস্ট্যান্স গুলো ড্র দিয়েছি। কেন রেজিস্ট্যান্স গুলো দিয়েছি সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অল্প সময়ের মধ্যেই আপনি বুঝে যাবেন। এখানে দেখেন এই জোন গুলাতে দেখেন আপনার কিন্তু রেজিস্ট্যান্স হয়েছে। আমি যদি আরো দেখিয়ে দেই স্পেসিফিক ক্যান্ডেল গুলোর মাধ্যমে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এখানেও কিন্তু দেখেন রেজিস্ট্যান্স হয়েছে। আবার দেখেন সাপোর্টও হয়েছে কোথায় দেখেন এই জায়গাগুলো সাপোর্ট জোন। এগুলো সব সাপোর্ট জোন। এগুলো সাপোর্ট জোন। এবং একটা চ্যানেল ড্র করেছি। চ্যানেল ড্র করার অর্থ হচ্ছে আমি চেষ্টা করব উপরের রেজিস্ট্যান্স গুলাকে ইন্ডিকেট করতে, নিচের সাপোর্টটাকে। এখানে যদি সেইম চ্যানেলটা ফলো করে রেজিস্ট্যান্স গুলো, তাহলে বুঝতে হবে যে এটা একটা চ্যানেল হচ্ছে এবং এই চ্যানেলের মাধ্যমেই এই শেয়ারটা ঊর্ধ্বমুখী হবে এবং এই শেয়ারটা আসলেও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণটা হচ্ছে আপনারা দেখেন ভলিউমটা দেখেন। যখন ভলিউম এই ১২১ দিনের ভলিউমটা যখন এই ২ টা ক্যান্ডেলের থেকে বেশি ছিল, তখন এটা ভলিউম স্টার্ট হয়েছে। একটু ভালো করে খেয়াল করেন আপনারা। ১২১ দিনের যে কালো দাগটা দেখা যাচ্ছে, এটা যদি ২ টা থেকে ৩ টা থাকে, মানে এই দাগের উপরে থাকে বা এই লাইনের ব্লাক লাইনের উপরে থাকে, আপার লেভেলে থাকে, তাহলে বুঝতে হবে যে এই শেয়ারটা আপ ট্রেন্ড এ যাচ্ছে। আপনারা খেয়াল করেন এটা কিন্তু আপ ট্রেন্ড এ ছিল। আমি এখান থেকে না ধরে আমি এখান থেকে ধরি। আপ ট্রেন্ড এ ছিল। এবং আপনি ভালো করে খেয়াল করেন ১ টা ২ টা আমি বলেছিলাম ১ম এ ২-৩ টা যদি এই মান্থলি ভলিউম গুলা যদি ২-৩ টা যদি থাকে, তাহলে সেগুলো আপনি ধরা দরকার নেই। সরি, কম থাকলে।
কিন্তু আপনি যখন এই যে এখানে কিন্তু ভলিউম পায় নাই, আবার নিচে নেমে গেছে। দেখেন ভলিউম কমে গেছে, এখানে ভলিউম কমে গেছে। মানে এই ব্লাক লাইনটার নিচে থাকলে আপনি কোন শেয়ার কিনবেন না। এই ব্লাক লাইনটার উপরে থাকলে অবশ্যই শেয়ার কিনবেন। তো আপনার এখানে দেখেন গত এই মাস থেকে এটা কিন্তু আপ মুভমেন্ট অল্প ১ দিন মাত্র একটু ভলিউম নেমেছে। আদারওয়াইজ আপনি মেক্সিমাম টাইমেই ভলিউম এই লাইনের উপরে ছিল। তার মানে এটা আপ ট্রেন্ড এ ছিল। আপনি আবার দেখেন ডাউন ট্রেন্ড এ চলে গেছে এবং এখান থেকে কিন্তু দেখেন ডাউন ট্রেন্ড এ চলে গেছে। সো এইটা একটা বড় ইন্ডিকেশন দেখাচ্ছে যে আবার আগের মতোই একটা ট্রেন্ড শুরু হয়েছে। সো এটা ভালো করবে এই শেয়ারটা এবং আমি আবার দেখাচ্ছি ডেইলি চার্টে। ডেইলি চার্টে আপনি খেয়াল করে দেখেন। চার্টটাও পজিটিভ। এটা আপ ট্রেন্ড মুভমেন্টে বাই দেখাচ্ছে। এখানে হালকা সেল আসছিল কিন্তু আবার বাই মোডে চলে গিয়েছে। তো আপনারা দেখেন এই যে লাইনটা ১২১ দিনের লাইন, এই এই ব্লাক লাইনটার উপরে কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে। আপনি কবে থেকে আপ ট্রেন্ড দেখছেন? এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে। এবং মাঝে, মাঝে এটা নিচে চলে গিয়েছে, মাঝে, মাঝে উপরে যায়। এখন কন্টিনিউয়াস কিন্তু আপ মুভমেন্ট এ আছে। কন্টিনিউয়াস ভলিউমটা এই দাগের উপরে আছে। তার মানে এটা এখন বাইং জোনে আছে। সো আপনি এই শেয়ারটা দেখতে পারেন। আশা করি আপনাদের এটা একটা ভালো প্রফিট দিবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরা কোন লেভেলে কিনবেন সেটা আপনারা নিজেরাই ঠিক করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোন লেভেলে আপনি এখানে আপনি কেন আমি এইসব জায়গাগুলোতে মানে রেজিস্ট্যান্স দেখালাম। এখানে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স লেভেল। মান্থলি চার্টে যদি যান, এখানে দেখবেন রেজিস্ট্যান্স লেভেলটা সবচেয়ে বেশি। তো এইজন্য আমি 37.2 তে দিয়েছি। নেক্সট যদি আমার রেজিস্ট্যান্স আসে তাহলে এই লেভেলগুলোতেই আসবে। তখন আপনারা সতর্ক থাকবেন। আপনি যদি এই লেভেলে কিনেন, আপনি স্টপ লস ঠিক করে নিবেন অবশ্যই। অবশ্যই আপনার যে দামে কিনেছেন তার থেকে ৫% নিচে অথবা ৩% এটা আপ টু ইউ। আপনি কিভাবে ঠিক করবেন? ধরেন আপনি আগামীকালকে কিনলেন এই লেভেলে 33.5 লেভেলে কথার কথা। আপনি এখানে স্টপ লস ধরবেন। তাহলে এই স্টপ লসটা কত হবে? 31.5 তাহলে আপনি সেফ থাকবেন। তাহলে এই কোন কারণে যদি ডাউন ট্রেন্ড এ চলে যায়, এই লেভেলে চলে আসে তাহলে তো অনেক কমে যাবে। সেজন্য বেটার অবশ্যই আপনি একটা স্টপ লস ফিক্সড করে আপনি এই বিজনেসে বা এই ইনভেস্টমেন্ট এ নামতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা গ্যাম্বলিং হয়ে যাবে। মানে আপনি কোন কিছু জানেন না, আপনি ইনভেস্ট করে বসে আছেন। আপনি কোথায় স্টপ লস, কোথায় আপনি রেজিস্ট্যান্স বা কোথায় আপনার প্রফিট টেক করবেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো এতটুকুই আজকের জন্য। আপনারা ভালো থাকবেন। আপনাদের যদি কোন পরামর্শ বা কোন কিছু থাকে অবশ্যই আমাকে আ ইমেইল করবেন। আজকে আমার আম এই আলোচনাটা আপনাদের যদি কোন বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।